হ্যালো বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি ডিমের একটা রেসিপি। ধাবা স্টাইলের ডিমের কিমা বানাচ্ছি আমি। তো এটা খুব খেতে টেস্টি হয় আর খুব ইজিলি বানানো যায়। বাড়িতে কোনো গেস্ট আসলে চট জলদি বানিয়ে তোমরা খাওয়াতেও পারবে। এটার জন্য আমার বেশি কিছু লাগবে না, তবে সবগুলো আমি তোমাদের শেয়ার করব পুরো, তার জন্য ভিডিওটা তোমরা দেখো। এই যে দেখো কত টেস্টি লাগছে দেখতে, আর খেতে সত্যি খুব টেস্টি হয় আর ইজিলিও হয়ে যায়। আমার ডিম লাগছে 3টে, এটার জন্য 2টো টমেটো লাগছে, আর আলু লাগছে, পেঁয়াজ লাগছে। 2টো পেঁয়াজে হয়ে যাবে আমার, তার থেকে বেশি লাগবে না। কিছু রসুনের কোয়া, 1 টুকরো আদা, আর কিছু কাঁচা লঙ্কা লাগছে। এবার আমি সমস্ত জিনিস কেটে নেব। আদাটা প্রথমে আমি কুচিয়ে নিচ্ছি, এটা পুরোটাই কুচোনো দিয়ে হবে। এটা কোনো রকম বাটাবাটি ঝামেলা কিছুই থাকছে না। আদাটাকে ভালো করে কুচিয়ে নিচ্ছি আমি। এরপর প্রত্যেকটা জিনিসই আমি কুচিয়ে নেব। এই যে এতটা আমার আদা হলো। এরপর রসুনগুলোকে আমি ভালো করে কুচিয়ে নেব। তোমরা চাকু দিয়েও কুচাতে পারো, এছাড়া চপার পাওয়া যায় বক্স, কোনোদিন তোমাদের সাথে শেয়ার করবো সেটাও আমি। তো সেটা দিয়েও খুব ইজিলি কোচানো যায়। আমি পেঁয়াজের এই যে মুখের জায়গায় যে সাদা রঙের অংশটা থাকে, এটা আমি পছন্দ করি না, খুব শক্ত হয়। তো এটা আমি সবসময় কেটে ফেলে দিই। এই যে পেঁয়াজটাকে কোচানো হয়ে গেল আমার। এরপর আমি আলুটাকে কুচিয়ে নিচ্ছি। তোমরা চাইলে আলু দিতেও পারো, নাও দিতে পারো। আমার ভালো লাগে আলু, তাই আমি আলু দিয়েছি এখানে। টমেটোটাও কেটে নিচ্ছি। আমি ভেবেছিলাম আমার 2টো টমেটো লাগবে, কিন্তু আমার 2টো এখানে লাগেনি, আমার একটাতেই হয়ে গেছে। তো আমি একটা টমেটোই দিয়েছি এখানে। এই যে লঙ্কাগুলোকে কুচিয়ে নিচ্ছি আমি। সমস্ত রকমের কাটাকুটি হয়ে গেল এখানে। এরপর আমি নেক্সট যে করব সেটা হচ্ছে গরম মশলা, যেটা আছে গোটা গরম মশলা দিয়েছি এখানে আমি। তো এখানে দিয়েছি আমি এলাচ, দারচিনি, লবঙ্গ আর তেজপাতা। তো এলাচটাকে ভালো করে গুঁড়িয়ে নিচ্ছি আমি, আর সঙ্গে কিছুটা সামরিচও দিয়েছি। তো এলাচটাকে ভালো করে গুঁড়িয়ে নিচ্ছি। এই যে সামরিচ দিচ্ছি কিছু, ভালো করে গুঁড়িয়ে নিচ্ছি এটাকে আমি। এরপর আমি ডিমটাকে ফাটিয়ে নেবো। ফাটিয়ে পর একদম রেডি করে নেবো ডিমটাকে। এখানে কোনো রকম কোনো নুন ইউজ আমি করব না ডিমের মধ্যে, কেননা আমি সমস্ত কড়াইয়ের মধ্যেই দেব। এটা সত্যি খেতে খুব অসাধারণ হয়। আর সব থেকে বড় কথা, বাড়িতে কিছু না থাকলে খালি ডিম দিয়ে জিনিসটা হয়ে যায়। তোমরা এত সব কিছু না দিয়েও খালি টমেটো আর পেঁয়াজ দিয়েও জিনিসটা বানাতে পারো। তবে নানা রকম জিনিস দিলে কি হয়, একটুখানি অন্যরকম হয়। যেটা বাইরে কিনে আমরা খেতে পারি, সেটা বাড়িতে বানিয়ে আমরা খেতে পারবো। তার জন্য এত রকম জিনিস দেওয়া, তোমরা কিছু কম উপকরণটা করতে পারবে। যাই হোক, আমার সমস্ত রকম জিনিস রেডি হয়ে গেছে, দেখে নাও। কাটাকুটিও হয়ে গেছে, সব জিনিস রেডিও হয়ে গেছে। এরপর আমি কড়াই চাপিয়ে নিলাম। এর মধ্যে মোটামুটি বড় টেবিল চামচে 4 টেবিল চামচ আমি তেল দিলাম, সঙ্গে তেজপাতাটা দিয়ে দিলাম। এই যে দেখো দারচিনিটা দিয়ে দিচ্ছি। ভালো করে এটা যাতে যতক্ষণ না গন্ধ আসছে আমি নাড়তে থাকছি। নাড়া আমার হয়ে এসছে। এরপর যে গরম মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম, এলাচ আর সামরিচ, এই দুটো আমি গুঁড়ো করে রেখেছিলাম, এই দুটো আমি দিয়ে দিলাম। লবঙ্গটাও দিয়ে দিয়েছি। সমস্ত রকম দিয়ে রসুন কুচি দিয়ে ভালো রকম নাড়িয়ে নিচ্ছি আমি। রসুনটা লাল হয়ে এলে আমি বাকি জিনিসগুলো দিয়ে দেবো। দেখো আলু কুচিটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তোমাদের বলতে ভুলে গেছি, আদা কুচি যেটা বানিয়েছিলাম সেটাও কিন্তু আমি দিয়ে দিয়েছি তেলের মধ্যে। সমস্ত রকম সব ভাজা ভাজা হয়ে যাচ্ছে। আলুটা যখন লাল হয়ে আসবে, পুরো ভাজা ভাজা হয়ে যাবে, তখন বাকি সব জিনিসগুলো দিয়ে দেবো। যেমন এখন দিলাম আমি কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি,
এরপর ভালো করে নাড়িয়ে নিচ্ছি, হলুদ গুঁড়ো দিচ্ছি, নুন দিলাম, স্বাদ অনুযায়ী নুনটা অবশ্যই দেবে, তোমরা কেমন কালার চাইছো তার অনুযায়ী হলুদটা দেবে। আর এই যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সব নিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি, জিনিসটাকে আমি কষিয়ে নিচ্ছি। আমার কষানো হয়ে এসছে, এরপর আমি টমেটোটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণে জল দিলাম, কেননা জল না দিলে টমেটো চট করে গলবে না, তো সেই জন্য সামান্য পরিমাণে জল দিলাম আমি। মোটামুটি হালকা সেদ্ধ সেদ্ধ হয়ে এলে, সবকিছুই ভালো করে মাখো মাখোর জিনিসটা হয়ে এলে আমি এর মধ্যে হালকা চিনি দেবো, লঙ্কা গুঁড়ি দিলাম হালকা। লঙ্কা গুঁড়িটা কিন্তু কালারের জন্য, কাশ্মীরি রেড মির্চ, এটা কিন্তু এমনি লঙ্কা গুঁড়ি না, শুকনো লঙ্কা গুঁড়ি জেনারেলি আমরা অ্যাভয়েডই করি, কেন খুব একটা পছন্দ করি না জিনিসটা। এরপর সমস্ত রকম হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে ডিমটাও দিয়ে দিয়েছিলাম, সেটা তোমাদের দেখানো হয়নি কেননা তখন আমার একটু প্রবলেম হয়েছিল, তাই আমি দেখাতে পারিনি। ডিমটা দিয়ে ভালো রকম ভাজা ভাজা করছি এটাকে। আমার হয়ে গেল, দেখো কত চটজলদি হলো না জিনিসটা, খুব ইজিলি হয়ে যায়, আর এমন টাইমও লাগে না, এমন জিনিসও লাগে না। তো তার জন্যই বললাম যে বাড়িতে হঠাৎ করে কেউ চলে এলে তোমরা ইজিলি এই জিনিসটা বানাতে পারবে। এটা রুটি, পরোটা, যে কোনো কিছুর সাথে খুব সুন্দর লাগে খেতে। এছাড়াও তোমরা যদি চাও তাহলে ফ্রাইড রাইস কিংবা ভাতের সাথেও এটা খেতে পারো। আজকের জন্য এই পর্যন্ত, টাটা।